হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। বাংলা টেলিভিশন এক নতুন অধ্যায়, এক নতুন ধরনের পথ চলা। আর এই পথে আমরা আগের এপিসোডে হেঁটেছিলাম শৈবালের মা বাবার হাত ধরে। ইতিমধ্যে শৈবাল ঘটিয়ে ফেলেছে সফল রূপায়ণ ওর মা বাবার জন্য যে ইচ্ছেগুলোর। তার মধ্যে প্রথম বাবার জন্য পেয়ে গেছে ঠাকুর ঘরে সিংহাসন আর পুজোর উপকরণ, আর মায়ের জন্য রাধাকৃষ্ণের মূর্তি, মায়ের যেটা শখ হারমোনিয়াম, আর মায়ের জন্য পেয়ে গেছে হারমোনিয়াম, যেখানে ওই হারমোনিয়ামে মা আর ও দুজনে একসঙ্গে কোনো মাস্টারমশাইয়ের গানের মাস্টারমশাইয়ের কাছে গিয়ে গান শিখবে এবং পরে আমাদের শোনাবে অবশ্যই। এবং তৃতীয় ইচ্ছেটা ছিল মডিউলার কিচেন। ওর মার জন্য যে রান্নাঘরে ওর মা অনেকটা সময় কাটান, ওর জন্য সকাল দুপুর এবং রাত্রির খাবার তৈরি করেন, সেই রান্নাঘরটাকে সাজিয়ে তুলতে মনের মতো করে। সেই রান্নাঘর সেজে উঠবে কি উঠবে না সেই অপেক্ষায় আমরা রয়েছি। প্রথম দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে শৈবাল। তৃতীয় একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরও দিয়ে ফেলেছে। প্রশ্নটা আরেকবার দেখিয়ে দেব, যে উত্তরটাও বলেছে সেটা ওর কাছে একবার জেনে নেব। প্রশ্নটা দেখব। काला 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 बंदर जो ढूंढे सिकंदर, आओ हम शीशा देखे उसमें संदेशा देखे। জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে দৃশ্যগুলি পরপর গেল, একটি শব্দে আমাদের বলতে হবে কোথায় এই দৃশ্যগুলোর মধ্যে সেই শব্দটি বিরাজ করছে, মানে একটি মিল রয়েছে, একটি ছোট্ট শব্দ। শৈবাল বলেছে কলা। কলা। খারাপ লাগছে, যদি তুমি এই প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকো তাহলে তোমাদের ফিরে যেতে হবে। আর যদি ঠিক দিয়ে থাকো তাহলে পরের পর্বে যেতে পারবো। বেশ, দেখে নেওয়া যাক উত্তরটা তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। মডিউলার কিচেন পেতেও পারো, নাও পেতে পারো। যদি ঠিক বলো তাহলে মডিউলার কিচেন পেতে পারো। দেখে নি। काला 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 बंदर बाहर है या अंदर, हे काला 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 बंदर। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। ভীষণ খুশি। শৈবাল পেয়ে গেছে মায়ের জন্য একটি মডিউলার কিচেন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিয়ে হ্যাপি পেরেন্টস ডে। বিস্ফোরণের ভয় নিয়ে তাই পারিনি। আমি আর ইলিনা আমরা আলাদা থাকি। তোমার সঙ্গে পায়ে পায়ে পথ চলতে আমরা খুব ভয় ছিলাম ওর কাছে কিভাবে ব্যাপারটা পৌঁছবে। বুকে আমার বারুদের বাসা সজনী। ও যে অ্যাটিটিউডটা আমাদেরকে দিয়েছিল, ইট ওয়াজ লাইক কুল। ফাইনাল কর দিন রাত্রির চলতে। সেপারেশনটা না ওকে দুর্বল করার থেকে ওকে অনেক স্ট্রং করেছে। আমার কাছে মা যেরকম বাবা যেরকম সেটা চেঞ্জ তো হবে না।
We are very lucky to have him as our son. বাড়িতে আমার টিভি নেই, গত 12 বছর আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। হ্যাপি প্যারেন্টস ডে যখন অডিশনের বিবরণ দেওয়া হচ্ছিল, মা সেটাকে ক্যাপচার করে মামার বাড়ি থেকে। বিদ্যুৎ ছাড়া একটি বাড়িতে বিদ্যুতের মতো শক্তি নিয়ে বেঁচে থেকেছেন ওর মা। এই মা কি ছিলাম না জানি উপায় নেই। শৈবাল, তুমি অনায়াসে সমস্ত বাধা টপকে টপকে খেলতে খেলতে এগিয়ে গেছো তোমার স্বপ্ন পূরণের দিকে। 3টে ইচ্ছে পূরণ তুমি ঘটিয়ে ফেলেছো। তোমার চতুর্থ ইচ্ছে কার জন্য? এই চতুর্থটা মা বাবা দুজনকে নিয়েই। কোনো তীর্থস্থান যদি ভ্রমণ করা যায় আমার মা বাবাকে নিয়ে, সেটা আমি খুব খুশি হব। কারণ এটা একটা মারও ইচ্ছে পূরণ হচ্ছে, প্লাস বাবা যেহেতু ধার্মিক দিকটাতে রয়েছে আর আমিও পছন্দ করি, সেই তীর্থস্থানে যদি যাওয়া যায় 3-4টে জায়গায়, সেইটা আর কি খুশি হব। আমাদের দত্তপুকুরের শৈবাল উত্তর 24 পরগনা থেকে এসেছেন। 3টে ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন। তার চতুর্থ ইচ্ছে মা বাবার হাত ধরে কোনো এক তীর্থস্থানে পৌঁছে যেতে, ঘুরে ঘুরে দেখতে এবং ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিতে। এই চতুর্থ পর্বের 3টি প্রশ্নের উত্তর যদি শৈবাল দিতে পারে, তাহলে ওর এই ইচ্ছে পূরণ ঘটবে। ও পৌঁছে যাবে কোনো তীর্থস্থানে, আমরা আয়োজন করে দেব এবং অনেক অনেক শুভেচ্ছা জানাবো শৈবালকে, যেন ওর তীর্থে গিয়ে ঈশ্বরের কাছ থেকে যা যা কিছু পাওয়ার সেগুলো ও পেয়ে যায় বাবা মার জন্য। আমরা দেখে নিই প্রথম প্রশ্ন, চতুর্থ পর্বের প্রথম প্রশ্ন। बाबूजी ने कहा गांव छोड़ दो, सबने कहा पारो को छोड़ दो, पारो ने कहा शराब छोड़ दो, आज तुमने कह दिया हवेली छोड़ दो। एक दिन आएगा जब वो कहेगा दुनिया ही छोड़ दो। প্রশ্নটা কি ধরতে পেরেছো? যে প্রশ্নটা হচ্ছে যে এই যে পোস্টারটা তুমি দেখছো, এখন একটা সিনেমা দেখানো হলো দেবদাস, সেইখানে এই পোস্টারটার মধ্যে বেমানান গোলমাল কি রয়েছে? দেবদাস দেখেছো তো? হ্যাঁ আমি 37 বার দেবদাস দেখেছি। 37। তারপরেও তুমি দেবদাস হওনি? না। বলো এবার যে এই পোস্টারটার মধ্যে কি গোলমাল তুমি আবিষ্কার করতে পেরেছো? মনে রাখবে, তুমি যদি ভুল করো, তাড়াহুড়ো করো, খেলাটা কিন্তু এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। খুব সাবধানে ঠিক করে নাও, তারপর উত্তর দাও। একটাই বলবো তো ফাইনাল? একটাই বলতে হবে। যদি মনে করো সাহায্য নেবে, সাহায্য নিতে পারো। যদি মনে করো না পারবে, আমি পারবো, তাহলে উত্তরটা নিয়ে নেবো। হ্যাঁ, এখানে হচ্ছে মাধুরী দীক্ষিতের জায়গায় বিদ্যা বালানের মুক্তি রয়েছে। ওখানে মাধুরী দীক্ষিত ছিলেন, উনি ওখানে প্লে করেছিলেন চন্দ্রমুখীর রোলটা। এটা বিদ্যা বালানের ছবি? হ্যাঁ, এটা বিদ্যা বালানের ছবি। বেশ, উত্তরটা নেবো তো? হ্যাঁ, উত্তরটা নাও। বেশ, Sure. আমরা দেখে নিই। একদম সঠিক উত্তর দিয়েছো তুমি। শৈবাল, তোমার সামনে আর দুটো প্রশ্ন পড়ে রয়েছে। দুটো প্রশ্নেরই ঠিক উত্তর দিতে হবে। একটা বাধা তুমি টপকে গেছো। দ্বিতীয় প্রশ্নে ঢুকে পড়ি? হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ। ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। রিক্সা, হ্যাঁ, এই যে ভিডিওটা আমরা দেখলাম, ছবিটা দেখলাম, সব ঠিক ছিল তো? না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না
রোদ একজন না গানটা তো অন্য গান বাজছে। গান তো রিক্সার তো কোনো বিশেষ গান নেই, শুধু যে ওটাতেই বাঁচতে হবে। তো আমরা একটা গান দিয়েছি ওখানে। না দেখো, গান তুমি দেখেছো খেয়াল করে, পেছনে একটা আবহ তৈরি করি, খাবার বানাচ্ছে তার পেছনেও দেখবে খাবার বানাবার সময় তো গান লাগে না। সেটাই। আরেকটা হচ্ছে যে একটা প্যাপু প্যাপু হর্ন ছিল, যদি আমি প্যাপু একটা হর্ন রাস্তাঘাটে কতই তো হর্ন বাজে, সেটা রাস্তার হতো, কিন্তু গানটা এটার সঙ্গে নয়, এটা আমি বলতে পারি। কোনটা নেবে, প্যাপু প্যাপু নাকি এই গান? গানটা তো ভুল ছিল, এটা আমি গ্যারেন্টি। গানটা ভুল ছিল। আর কি ভুল ছিল? আর ওই প্যাক প্যাক একটা শব্দ ছিল, এই রিক্সায় তো প্যাক প্যাকের কোনো জায়গা দেখলাম না, দেখলাম একটা ঘন্টা বাজার শব্দ হতে পারে। কি আশ্চর্য, তুমি যদি আমাকে দুটো বলো উত্তর, হ্যাঁ সেটা তো তাহলে না আমার পক্ষে এটা কি গন্ডগোলে পড়ি। একটা ছিল এরকম টিং টিং ঘন্টা মতো, ঘন্টা? হ্যাঁ, হাতের সামনে এরকম গোল মতো। এই রিক্সায় কি ঘন্টা বাজে? হেল্প নিতে পারো মা বাবার কাছ থেকে। তাহলে আমি মায়ের হেল্প নেব। নাও, মায়ের হেল্প নাও। শিওর? রিক্সায় ঘন্টা বাজাবে। মা বলছে ঘন্টা, তাহলে ওই ঘন্টার ঘন্টা ওটাই। তার বদলে কি বেজেছে? ওই প্যাক প্যাক আওয়াজটা হবে। ঠিক আছে, আমরা দেখে নিই তাহলে। হ্যাঁ, দেখি না। দেখে নিই। কি মনে হলো? ঘন্টাটাই তো। ঘন্টাটাই তো বাজলো। হ্যাঁ। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। রিকশায় যে শব্দটা হচ্ছিল টুং টুং করে এক্ষুনি দেখলাম, তার বদলে প্রথমে যে ছবিটা দেখানো হয়েছিল ওকে, সেখানে হর্নের আওয়াজ ছিল প্যাক প্যাক করে। মানুষে টানা রিকশায় তো ওই রকম প্যাক প্যাক আওয়াজ হয় না, অনেক টুংটাং শব্দই হয়, যেটা ঘন্টা থেকে তৈরি হয়। রিকশাওয়ালারা যে ঘন্টা বাজান, সেই ঘন্টার শব্দটিকে ও ঠিক মতো আবিষ্কার করতে পেরেছে ওর মার সাহায্য নিয়ে। সেই মা বাবার জন্য তোমার যে ইচ্ছে তীর্থস্থানে বেড়াতে যাওয়া, সেই তীর্থস্থানে তুমি পৌঁছতে পারবে এই প্রশ্নটির উত্তর দিলে। যে প্রশ্নটি তোমাকে এখন করব, শেষ প্রশ্ন। সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো তুমি, মা বাবার হেল্প নিয়ে ফেলেছো তুমি, আর কেউ তোমাকে সাহায্য করার জন্য রইল না। আমরা কি দেখে নিই তাহলে? হ্যাঁ অবশ্যই। মন দিয়ে দেখবে। হ্যাঁ দেখো। একটা প্রক্রিয়া দেখানো হলো, কিছু একটা তৈরি করা হচ্ছে। জিনিসটা কি কি তৈরি করা হচ্ছে? বাবা আর সাহায্য করতে পারবে না। একটা রস দিল, ছোট ছোট গোল গোল জিনিস। এটা পারলেই কিন্তু তীর্থস্থান। তীর্থস্থান মানে ঠাকুর দেবতা। কাঁচাগোল্লা টাইপের সন্দেশ এরকম কিছু বানাচ্ছে। কাঁচাগোল্লা কি এরকম পদ্ধতিতে বানানো হয়? কাঁচাগোল্লা তো তোমাদের ওখানে হয়, দত্তপুকুর, হাবড়া, ওই আরেকটু এগিয়ে গেলে ওদিকে তো। দেখিনি কোনোদিন প্রসেস। নকুল দানা হতে পারে। ফাইনাল উত্তর? হ্যাঁ নকুল দানায় আমি যাবো। কেন মনে হলো তোমার নকুল দানা? ওই ছোট ছোট গোল গোল, ওটা দেখেই মনে হলো। এবার আমি নইলে না, মানে ছোট ছোট গোল গোল যেগুলো পড়ছে সেগুলো নকুল দানা হয়ে পড়ছে বলে মনে সেটাই হ্যাঁ মনে হলো। দত্তপুকুরের শৈবাল বলে দিয়েছে নকুল দানা।
আমরা এবার জেনে নিতে চাইবো এটা খই না মুড়ি না না নকুলদানা নাকি গুজিয়া নাকি আরো অন্য কিছু। সামনে অনেকগুলো সুযোগ ছিল শৈবালের। খইও লাগে ঠাকুরের কাজে, গুজিয়াও লাগে, এক ধরনের শক্ত চিনির মন্ড তৈরি করা হয়, দানাদার লাগে, ক্ষীরকদম্ব লাগে, সবই লাগে। তার মধ্যে কিছু কিছু ছানার মুরগি জাতীয় বিষয় থাকে, সেটাও লাগে। তোমাকে আবারও বলছি, যদি কোনো কারণে এটা ভুল হয় তুমি নিশ্চয়ই দুঃখ পাবে না। তুমি বলেছো এটা একটা খেলা, সামান্য খেলা, কিন্তু তবু না পারলে তো খারাপ লাগেই। সেই না পারাটাকে গ্রহণ করো। যদি হেরে যাও মনে করো জীবনে এখনো অনেক জেতা বাকি আছে। আমরা দেখে নিতে চাই তুমি বলছো নকুলদানা, সেটা সঠিক উত্তর না ভুল উত্তর। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথার আইনে করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি প্যারেন্টস ডে। হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। শৈবাল, তুমি একটু সাহস দিলে আমরা কটা কথা বলি। তুমি তো হাসো। এই যে স্বচ্ছতা নিয়ে শৈবাল পুরো খেলাটা খেললেন, যে উন্মাদনা নিয়ে খেললেন, যে উত্তেজনা নিয়ে খেললেন, এই মুহূর্তে এখানে একটা তীর্থস্থান তৈরি হলো। গণেশ ঠাকুরকে যখন বলা হয়েছিল বিশ্ব ভ্রমণ, তখন মাকে কেন্দ্র করে তিনি ঘুরেছিলেন, আর সবাই বেরিয়ে পড়েছিলেন কত অজানা রাস্তায়। শৈবাল যেন তেমন মা বাবাকে কেন্দ্রে রেখে এখানে কয়েকটা পাক ঘুরে গেল। আর আমরা অবাক হয়ে দেখলাম মা বাবাকে ভালোবাসা, মা বাবাকে সম্মান করা, মা বাবার খেয়াল রাখা আসলে কত ছেলে মানুষের মতো একটি ঘটনা, আদতে যেটা একটা বড় মানুষের পরিচয় দেয়। আমরা যারা এখনো নিজেদের ভেতরে ছেলে মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছি, তারা জানি এর মূল্য কতটা, এই কান্নার মূল্য কতটা, এই আনন্দের মূল্য কতটা, এই পরস্পর বেঁধে বেঁধে থাকার মূল্য কতটা। শৈবাল, এমন একটা শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। অনেক কিছুই পাওনি জানি, আমরা সকলে তোমার কাছে নত জানি। চলে সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেবার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। সেইটুকু এইটা তোমার জন্য, তোমার মা বাবার জন্য। আমার ধারণা টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকদের মতোই আমার মনটাও ভরপুর হয়ে গেছে। আমি জানি না আর কবে আবার শৈবালের মতো মানুষজনের সঙ্গে দেখা হবে। নিশ্চয়ই আমরা আকাঙ্ক্ষা করব যে ওদের সঙ্গেই বেশি বেশি করে দেখা হোক, যারা নিজেদেরকে মেলে ধরতে পারেন। খুবই আনন্দ পেয়েছি, অসাধারণ আনন্দ পেয়েছি, কুর্নিশ জানালাম এই সময়টাকে। আমরা এবার চলে যাব আমাদের পরের সেগমেন্টে, এবং সেই সেগমেন্টে অপেক্ষা করে আছেন একজন স্পেশাল গেস্ট। আমরা অপেক্ষায় রইলাম।
বিস্ফোরণের ভয় নিয়ে তাই পারিনি আমি আর ইলিনা আমরা আলাদা থাকি। তোমার সঙ্গে পায়ে পায়ে পথ চলতে। আমরা খুব ভয়ে ছিলাম ওর কাছে কিভাবে ব্যাপারটা পৌঁছবে। বুকে আমার বারুদের বাসা সজনী। ও যে অ্যাটিটিউডটা আমাদেরকে দিয়েছিল, ইট ওয়াজ লাইক কুল। ফাইনাল কর দিন রাত্রির সলতে। সেপারেশনটা না ওকে দুর্বল করার থেকে ওকে অনেক স্ট্রং করেছে। আমার কাছে মা যেরকম বাবা যেরকম সেটা চেঞ্জ তো হবে না। We are very lucky to have him as our son. বাড়িতে আমার টিভি নেই। গত 12 বছর আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। হ্যাপি প্যারেন্টস ডে যখন অডিশনের বিবরণ দেওয়া হচ্ছিল, মা সেটাকে ক্যাপচার করে মামার বাড়ি থেকে। বিদ্যুৎ ছাড়া একটি বাড়িতে বিদ্যুতের মতো শক্তি নিয়ে বেঁচে থেকেছেন ওর মা। এই মা কি ছিলাম না জানি ও পায়নি। আরো একবার আপনাদের সকলকে হ্যাপি প্যারেন্টস ডে তে স্বাগত জানাই। এবারে আমরা ডেকে নেব আমাদের পরের পার্টিসিপেন্টকে, কিন্তু তাকে ডেকে নেব না, যাকে বলে তাকে দেখে নেব। আমি খেলবো আমার মা বাবার জন্য হ্যাপি প্যারেন্টস ডে। বসুন, আপনি এখানে বসুন। আপনার যা প্রশ্ন আছে জিজ্ঞেস করুন। আমার নাম দেবশঙ্কর হালদার, কিন্তু আমি নামটা একটু কি বলবো, নামটা বলতে একটু ভয় লাগছিল, কেননা আপনার মুখোমুখি আমার ঠিক ভাবিনি তো, একটু নার্ভাস লাগছে। তো পরের প্রশ্ন। দেখুন, আমাকে যদি আপনি প্রশ্ন না করেন তাহলে ওরা আমাকে বার করে দেবে এখান থেকে, সুতরাং আপনি কিছু একটা প্রশ্ন করে আমাকে বাঁচান। তো আপনার নেক্সট কাজ বা নেক্সট মুভির জন্য আপনি কি বলতে চান আর কি, আপনি যে এখন কাজে আছেন, অ্যাক্টিং যে জগতে আছেন, তার ব্যাপারে আপনি কি বলতে চান? আপনার আশীর্বাদ যদি থাকে তাহলে আরো দু একটা কাজে আমি কি বলবো, আমাকে নেবেন লোকজন। আপনি যদি দু একটা বলেন, যেমন ধরুন আমরা যে সিনেমা করি, অভিনয় করি, নাটক করি, তখন কিভাবে আরো কি কি করলে, কি ধরনের অ্যাক্টিং বা কি ধরনের ব্যাপারটাকে ধরলে এই যে সমাজের উপকার হবে বলে মনে হয়, আমরা আরো বড় হতে পারবো, আরো ঠিক জায়গায় যেতে পারবো। ফার্স্ট অফ অল তো এখন যে মুভিগুলো তো এখন করা হয় আগে, যেটা হলো রিয়েলিস্টিক জিনিসপত্র বেশি দেখালেই ভালো। অ্যান্ড আই থিঙ্ক রিয়েলিস্টিক মুভিজ আর বেটার দ্যান কমার্শিয়াল মুভিজ। অ্যান্ড কিছু কিছু মুভিজ তো আছে যেগুলো ওয়েস্ট অফ মানি যাকে বলা যায়, নাম নেবো না, সেটা তো পরিচালকদের জায়গাটা, বা প্রযোজক বা প্রডিউসারদের জায়গা। আপনি কি ভবিষ্যৎ জীবনে কিছু প্রডিউস করার কথা ভাবছেন, প্রযোজনায় আসতে চাইছেন? অভিনয় জগতে আমার ঠিক জগৎটা পছন্দ না। কেন? ওটা খারাপ লোকেদের জায়গা না? না, খারাপ লোকেদের জায়গা তো অফকোর্স না। না না, খারাপ লোকেদের জায়গা তো অফকোর্স না, কারণ ওখানেও অনেক ট্যালেন্টেড লোক আছেন, যেমন আমার সামনে ট্যালেন্টেড লোক তো ওখানে অনেক আছেন। কিন্তু আমার মনে হয় যে পারে তাকেই যাওয়া উচিত। পারে না এরকম লোক অনেক ঘুরে বেড়াচ্ছে বলছেন? আছে তো, গায়ক তো অনেকই আছে, যেমন গানের সুর যাদের নেই তারা যদি গান করে, সেরকম গান হলে আপনার কি রকম মনে হয়? কি মনে হয়? শুনতে ইচ্ছে করে না? না, শুনতে ইচ্ছে একদমই করে না। তখন কি মনে হয়? কি বলতে গান তো দেখুন, গান কি মনের ভাব সুরের দ্বারা প্রকাশ করা।
মনের ভাব সুরের দ্বারা প্রকাশিত হয়। হ্যাঁ, গান নয়, বাচ্চারা গানের কিছু, আমি বলবো আমিও বাচ্চা, কিন্তু সে কি কি বলছেন মশাইকে? এরকম বলবেন না আপনি। তাহলে বাচ্চা বলছেন, এখানে বসেছেন, আপনি তাহলে বড়দের জায়গায় যান। আপনি এরকম বলবেন না, আপনি ওই জায়গাটায় বসুন আর একটু আশীর্বাদ করে যান। লজ্জা দেবেন না? লজ্জা দেবেন? লজ্জা পাবো না দেবো না? দেবেন না। দেবো না পাবো না, বেশ ঠিক আছে। না, আমি লজ্জা দিতে চাইছি না, আমি সত্যি কথাই বলছি যে একটা কথাকে মানে একটা সংলাপ বা একটা মনের ভাবকে ঠিকমতো করে প্রকাশ করাটাও তো একটা দক্ষতা, সেটা তো আপনার মধ্যে আছে। থ্যাংক ইউ। সেইটা আপনি কিভাবে পেলেন? সেটা আমি তার পুরোপুরি কন্ট্রিবিউশনটা আমি বাবা মাকে দিতে চাই। আচ্ছা। যেরকম স্বভাব আচার শেখাবেন, তার সঙ্গে আপনি যেভাবে বিহেভ করবেন সেও আপনার সঙ্গে সেইভাবেই বিহেভ করবে। এটা অ্যাক্টস লাইক এ মিরর। বাবা মার শিক্ষা একজনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা প্রকাশ করবে কালচার। তাই কি কবিগুরু বলেছেন যে নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম বাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ ভক্ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখুন। আমরা চারপাশ থেকে যা দেখি, আমরা আসলে মাটির পুতুল। যে কথা বলছেন আপনি, বাবা মাকে যদি একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন আমাদের সঙ্গে। দেখুন, ফার্স্ট অফ অল তো আমি মায়ের নিয়ে বলতে আগে মার কথা বলতে। হ্যাঁ, আগে মায়ের কথা। মা অনেক বেশি ট্যালেন্টেড। মা ভালো গান করতে পারে, আগে ভালো নাচ পারতো। এখন যেহেতু একটু আনফিট হয়ে গেছে, একটু মানে হাউস ওয়াইফরা যেমন হয়, মোটা হয়ে গেছে, ফুড হ্যাবিটসের জন্য হতে পারে বা কিছু হতে পারে। যে মার নামটা বলবে? কবিতা গাঙ্গুলি। কবিতা গাঙ্গুলি। আচ্ছা, আমার জানা হয়নি যে আপনি মানে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা আর কি, যেটাকে আমরা বলি এডুকেশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ, তো সেইটা আপনার মানে আপনার কোথা থেকে কিভাবে, আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন, মানে শিক্ষার কোন জায়গায়? আমি শিক্ষার একদম ডেল্টাতে দাঁড়িয়ে আছি, যা বলে ডেল্টা পজিশন, ক্লাস 8। ক্লাস 8, ইটস আ ডেল্টা ক্লাস। হ্যাঁ, তো এখনো মেইন স্ট্রিমে যাওয়া বাকি আছে, 10-12 বাকি আছে, তারপরে তো সি। তা এখন ডেল্টা। এই ডেল্টায় দিলটা মানে কি বলছে আর কি, মানে এটা ভালো, জায়গাটা ভালো। অফ কোর্স, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। বাবার সম্পর্কে আপনি এখনো কিছু বলেননি? হ্যাঁ, আমার বাবার নাম শ্যামল কুমার গাঙ্গুলি। এনার মানে কি বলবো, নখের ধুলোর যোগ্য আমি নই। সে কি? হ্যাঁ, এই বয়সটা তো আপনাদের বয়সটা তো একটা, ওই যে বললেন ডেল্টা বয়স, ডেল্টা বয়সটা একটা এমন বয়স, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, এই বয়সটা কিরকম মাঝে মাঝে লজ্জাও লাগে, আবার মাঝে মাঝে মনে হয় একটু কথা হোক না, একটু চোখে চোখে কথা হোক, একটু মনে মনে কথা। ছেলে বন্ধুরা যেমন আমার কাছে, বান্ধবীরাও ঠিক তেমন। আমি ইকুয়ালি দুজনকে কি বলবো, দুজনকে ব্যালেন্স করি, কারোর দিকে বেশি যাই না, কারোর দিকে কমও যাই না। কিন্তু কেউ কেউ তো বেশি চলে আসতে চায় না, এরকম মেয়ে আমাদের ক্লাসে নেই। আমাদের ক্লাসের মেয়েরা খুবই ভালো। আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মন খুলে কথা বলবার জায়গা, বাবা মাকে নিয়ে, পরিবেশ নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে। তাই আপনি তো মন খুলে কথা বলছেন, সেদিক থেকে কোনোই অসুবিধা নেই। কিন্তু একটা খেলাও আছে, আপনি তো খেলতে ভালোবাসেন। একদম, ইনডোর গেম তো আরো বেশি ভালোবাসি। আচ্ছা, অনেকে বলেন যে বেশি দৌড়ঝাঁপ করলে, ছুটলে মাথার মানে বুদ্ধি কমে যায়, আপনি কি বিশ্বাস করেন না? তিনখানা বডিতে, মানে ব্রেনের ওপর তিনটে জিনিস ডিপেন্ড করে। একটা হলো ফিজিক্যাল, পুরোটা হিউম্যান বডিজ, একটা হলো লুকস, আর একটা হলো মেমরি। এই তিনটে ব্যালেন্স কখনো হয় না। মানে তিনটেই ভালো হবে এরকম মানুষ না, এরকম মানুষ পৃথিবীতে নেই। আপনার ভিতরে কোনটার আধিক্য বেশি, মানে কোনটা বেশি, সেটা নিজে তো আমি জাজ করতে পারবো না। নিজেকে নিজে জাজ বলতে পারেন। তারা কি বলেন? তারা তো আমাকে কিউট, মানে গাল টেপে আর কি, এরকম গাল টেপে আর কি। গাল টেপে? হ্যাঁ, স্কুলের রিসেপশনিস্ট এরা সবাই আমাকে মানে গালফাল টেপে, টিচাররা। তো গালের ব্যাপারে আপনি পরিচর্যা করেন? আমার গাল টেপার ব্যাপারটা ঠিক পছন্দ না। না, সেই সময় আপনি কোনো একটা বাধা দেন না কেন মুখের এক্সপ্রেশনে? নাকি ভালোই লাগে? মোটামুটি ভালো তো লাগে। আমাদের খেলা আছে বাবা মার জন্য ইচ্ছে পূরণের খেলা। সেই ইচ্ছেটা পূরণ হবে কি করে না, তিনটে প্রশ্ন আপনাকে করা হবে। তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার এই প্রথম ইচ্ছেটা
হয়ে যাবে, পূরণ ঘটবে। হ্যাঁ, তো আপনি যদি জানান আপনার প্রথম ইচ্ছেটা কি? বাবাকে একটা গগলস মানে সানগ্লাস আর একটা রিস্ট ওয়াচ গিফট করা। দুটো একসাথে দেবেন নাকি একটাই দেবেন? দুটো একসাথে দিতে চাই। বাহ। কারণ বাবা তো বেশিরভাগ বাইকে মানে ফিল্ডে তো মানে কাজের ফিল্ডে তো বেশিরভাগ বাইকেই যেতে হয়, তো এটা চোখে খুব ক্ষতি হয়, এতে মানে চোখে ধুলো ঢোকে। আর রিস্ট ওয়াচও গিফট করতে চাই কারণ টাইমটা তো মোস্ট ইম্পর্টেন্ট, আর মানুষকে টাইমের এগেনস্টে রেস করতে হয় সব সময়। তুমি বলেছো সানগ্লাস, হ্যাঁ সানগ্লাস আর রিস্ট ওয়াচ। আপনি বলেছেন তুমিই বলুন প্লিজ। প্লিজ ওরকম করবেন না, তাহলে আপনাকেও আমাকে তুমি বলতে হবে। থ্যাংক ইউ। আমরা 3টে প্রশ্ন দেখাবো, আচ্ছা দেখতে হবে, শুনতে হবে, তারপর উত্তর করতে হবে। এই 3টের মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই চলবে, তাহলে ইচ্ছে পূরণটা ঘটবে। ওকে। আর চাইলে বাবা মায়ের থেকে সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু আবার মনে করিয়ে দিই আমাদের এই রকম 4টে ইচ্ছে পূরণ করা যেতে পারে এখানে। একটা তো এক্ষুনি খেলছি, তারপরে আরো একটা দ্বিতীয় পর্ব, তারপরে আর একটা তৃতীয় পর্ব, তারপর একটা চতুর্থ পর্ব। দ্বিতীয় পর্বে এরকম 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই চলবে। তৃতীয় ইচ্ছের জন্য 3টে প্রশ্ন থাকবে, তখন 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। চতুর্থ পর্বেও তাই, চাইলে মাঝখানে বাবা মায়ের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু সেটা 2বার। সেই জন্য বেশি সাহায্য প্রথম দিকে না চাওয়াই ভালো। আমার ধারণা প্রথম দিকের উত্তরগুলো সহজেই পারা যায়। ঠিক আছে, হ্যাঁ, লেটস সি। ডিমের পোচ, এর জন্য লাগবে ডিম, নুন, গোলমরিচ, বাটার। পোচ বানানোর জন্য আমরা দেব খুব সামান্য একটু বাটার। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য নুন, সামান্য গোলমরিচ, এবং আমাদের গরম পোচ রেডি এবং সার্ভ। দেখা গেছে তো, এটা ভালো করে দেখা হয়েছে তো একদম। এর মধ্যে একটা কোথাও গন্ডগোল আছে, একটা কিছু গোলমাল করা হয়েছে ইচ্ছে করে। হ্যাঁ, বাটারটা দেওয়া হয়নি প্যানে। বাটার তো প্রথমেই দেওয়া হবে। আপনি ভেবে নিন, সময় নিন। কোথাও একটা কিছু ভুল আছে, সেটা বলতে হবে আমাদের। কিছু একটা গোলমাল আছে এখানে। ডিমের পোচ মানে ডিমের পোচে কুসুমগুলোকে একসাথে ঘেটে দেয় না, আলাদা আলাদা রাখতে হয়। এখানে ঘেটে দিয়েছে, সো পোচে তো মানে এগটা তো মানে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়, এটা তো বাটার দিয়ে ফ্রাই করছে, সেটা ভুল হচ্ছে। হ্যাঁ, এটা তো এগ ফ্রাই হয়ে যাচ্ছে। সেটাই আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এটা অমলেট হয়ে যাচ্ছে। আপনার প্রিয় খাবার সেটা পোচ? মোটামুটি বয়েলড এগটা বেশি ভালো লাগে পোচের থেকে। আচ্ছা, আপনি একসঙ্গে অনেকগুলো বয়েলড এগ খেতে পারেন? হাইয়েস্ট রেকর্ড আছে 9টা। 9টা হয় 9, 9, 6, 9, 6। তাহলে উত্তরটা নিয়ে নি। হ্যাঁ, একদম। মা বাবার কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার নেই। না, যদি এই উত্তরটা ভুল হয় তাহলেও আপনার সঙ্গে 2টো প্রশ্ন পড়ে রয়েছে, সে 2টো বলতে পারলেই হবে। ঠিক আছে, তাহলে এটা নিচ্ছি। দেখে নি উত্তরটা। আগে যখন আমি দেখিয়েছিলাম তখন ডিমটাকে ঘেটে দিয়েছিলাম, কিন্তু পোচ বানানোর সময় সবসময় আমাদের মনে রাখতে হবে ডিমটাকে ঘাটা চলবে না। আগেরটা ছিল ভুল প্রসেস, এইটা আমি ঠিক প্রসেসে দেখাচ্ছি। উত্তরটা একেবারে সঠিক। শক্ত প্রশ্ন ছিল, উত্তর দেয়া গেল। হ্যাঁ, একটা ব্রেনের ওপর, শরীরের ওপর চাপও গেল। একটু খিদে পাচ্ছি নাকি? খাওয়া যাবে? কোথায় আছে নাকি ব্যবস্থা? একটা প্রশ্ন পারা গেল, পড়ে রইল 2টো প্রশ্ন, এবং 2টো প্রশ্নের মধ্যে একটা বলতে পারলেই বাবার জন্য রিস্ট ওয়াচ আর যেটাকে আপনি বলেছেন গগলস, সেটা চলে আসবে। কিন্তু একটু বেশি পাওয়া গেল এই যে ডিমের অমলেটটা।
তা এটাকে আপনার কি মনে হচ্ছে, এটা কি বাড়তি পেলেন? সমাজে কি এই ঘটনাগুলো ঘটা উচিত? মানে যখন কেউ পারলো তখন সেলিব্রেট করবার জন্য এরকম করা উচিত না অনুচিত, নাকি এতে ক্ষতি হচ্ছে মুরগির এবং মানুষের? এখন সেই রকম ভাবে ভাবতে গেলে তো মানে সবাই তো সবার উপর ডিপেন্ডেড বটেই তো, মুরগি মানুষের উপর, মুরগি মানুষের উপর, আবার মানে কি বলবো ঘাস দানা, মুরগির যে খাবার গ্রেনস, কি বলবো পুরো ওয়ার্ল্ডটাই ভুল দিকে যাচ্ছে, ওয়ার্ল্ডটাই। গাছেদের মধ্যে কিছু কেমিক্যাল রিয়াকশনস হয়। আপনি খাবেন না? হ্যাঁ খাবো একটু, কারণ আপনি খান। সাপোজ ধরুন আপনি কাউকে একটা মার্ডার করলেন, সাপোজ আমি মার্ডার করলাম, সাপোজ হ্যাঁ সাপোজ কি মার্ডার হলো, মানে একজনকে মার্ডার করলো, ঠিক আছে? সো এবার আমি জিজ্ঞেস করছি আমি কি খাবো এইসব কথার পরে? আরে খান। একটা প্রশ্নের উত্তর দেওয়া গেছে, দ্বিতীয় প্রশ্ন আছে, এটার উত্তর দিতে পারলেই বাবার চোখে গগজ। তৃতীয়টা দিতে হবে নাকি? না, তৃতীয়টা আমরা ঢুকবোই না, ঠিক আছে, এটা পারলেই। কিন্তু এটা না পারলে তৃতীয়টা, ঠিক আছে। আমরা দেখে নিই প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্ন। मस्ती में डोले बम बम बोले, मस्ती में तू डोल रे, बम बम बोले, मस्ती में डोले, बम बम बोले, मस्ती में तू डोल रे। এই স্লিপটার আশেপাশে ওপরে মোট কটা হাতি ছিল? कट्टे उल्लू के पट्टे एक ही थाली के चट्टे पट्टे। স্লিপে 6 জন। 6 জন? আপনি কি স্লিপে চড়েন? ভালো লাগে, মজা লাগে? কিরম ফিলিং হয় তখন? এখন আমি বেশি চলি না, ছোটবেলায় তো চড়তাম, ভালো লাগতো। কিন্তু উত্তরটা কি নেবো? 1 সেকেন্ড। ঠিক আছে। 6টা আপু ও স্লিপের আশেপাশে ছিল, মানে ওকে কেন্দ্র করে। নেব উত্তরটা? 6টা আপু ও স্লিপের আশেপাশে ছিল, মানে ওকে কেন্দ্র করে। নেব উত্তরটা? নিলাম, দেখে নি। একটা হাতির জন্য। একটা হাতির জন্য জীবনটা সর্বনাশ হয়ে গেল, সরকার করে দিল আমার জীবনটা একটা হাতি। এটা ভুল হলো। আমাদের ইচ্ছে পূরণের জন্য একটি প্রশ্ন পড়ে আছে। আপনি কি ভেঙে পড়েছেন? না না, ঠিক আছে। আমাদের প্রথম পর্বের তৃতীয় প্রশ্ন। এটা আসলে একটা জায়গার ছবি, একটা বিশেষ জায়গার ছবি। তার আশপাশটা দেখানো হলো। আমাদের যেমন বাড়ি আছে, বাড়ির বারান্দা আছে, সদর দরজা আছে, হ্যাঁ, চিলেকোটার ছাদ আছে, এরকম থাকে তো। তেমনি একটা জায়গা দেখানো হলো যার ওই রকম বাইরেটা, ভেতরটা, এটা সেটা দেখানো হলো। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কোন জায়গা।
আপনি যদি নিজে পারেন উত্তরটা দিন। এটাতে ভুল উত্তর দিলে তো বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি যেটা ভেবেছেন সেটা ঠিক, তা আপনার সেটার ভিক্টোরিয়া মেমোরিয়াল মনে হচ্ছে। মানুষের মনের ওপর চাপ দেওয়া উচিত না। হাতে যে সোনার ওটা ওই যে ইয়েটা রয়েছে জানি না আমি। না যাই হোক একটা কিছু, আমি বলছি ওটা কি মানে আশীর্বাদী, মানে অনেক সময় কম বয়সেই বিয়ে ঠিক হয়ে গেলে একদম না। এরকম না। কে দিয়েছেন? বাবা। ওটা পড়লে একটা পাওয়ার আসে না শরীরে? হ্যাঁ বলছি আনসারটা। তাহলে এটা নেব। আপনি বলছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। উত্তরটা নিলাম, এবার দেখে নি। নুটি ছোটা ছুটি টালি থেকে টালা, ওল ঢোল এগ রোল বেলফুল মালা, লেনিনের পাদদেশে প্রণামীর থালা, তবু পরি ঘোর ভিক্টোরিয়া। যাক উড়ে যাক দুধে ভাতে থাক, কলকাতা কলকাতাতেই আমার শহর, আমার শহর, আমার শহর। এটা একেবারে সঠিক উত্তর। এবং সঙ্গে সঙ্গে আপনি করে ফেলেছেন আপনার প্রথম ইচ্ছে পূরণ, বাবার জন্য গগলস আর তার সঙ্গে একটা ঘড়ি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলা রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই, ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই, হ্যাপি প্যারেন্টস ডে। देखा है तुझको जब से हाय मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया, देखा है तुझको जब से हाय मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया, मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, और जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत, पलट तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है। যার জন্য চশমাটা পেয়েছেন তাকে যদি দেন আর আপনি যদি একটু বসেন, আপনার যে যে ফিটনেসটা দেখলাম, ফিটনেস কিছুই নেই ঠিকঠাক। আমি জিজ্ঞেস করছি যে আপনি কি নাচ শেখেন, নিজেই তৈরি করেছেন, মানে নিজেই দেখে দেখে শিখেছেন? দিদি তুলে দিয়েছেন। তুলে দিয়েছে। এরপরে যদি এইটা দেখে কোনো টেলিভিশন চ্যানেলে এইটা কেউ যদি আপনাকে ডাকে তাহলে কি করবেন? যাব, অফকোর্স যাব। মা বাবার যদি মত থাকে, ফ্যামিলির যদি মত থাকে, দেন অফকোর্স আই হ্যাভ নো প্রবলেম। শ্বশুরবাড়ির মতো যদি থাকে? শ্বশুরবাড়ি। তো আপনার তো এখনো বিয়ে থা হয়নি, আমি ভুল করে ফেলেছি, কিছু মনে করবেন না। আপনি ওয়াইফ হিসেবে কোন ক্যাটাগরির মহিলাকে চাইবেন? ওয়াইফ হিসেবে হাউস ওয়াইফটাই বেটার। যেই বউরা নিজেরা ইনকাম করে না, তো তাদের স্বামী স্ত্রীর মধ্যে আর কি ঝগড়া হয়ে যায় যে কেন আমি তোমার চেয়ে কম, আর্থিক দিদি। হ্যাঁ আর্থিক দিদি কি বলে তারা মনে মনে? আমি বলছি না যে ছেলেরা বেশি বড় মেয়েরা কম, এরকম বলছে না, দুজনেই ইকুয়াল, কিন্তু টাকার জন্য তো কথা কাটাকাটি বেশি হয়। তো তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ বাড়িতে মানে ওয়াইফদের টাকা পয়সা নিয়ে চিন্তা করা
উচিত হিসেব সেভিংস যেটা ওইটা করুন, কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে যাবেন না, না ইন্ডাস্ট্রিতে গেলে কর্পোরেটে চলে যাবেন না। হ্যাঁ ফিকেল মাইন্ডেড হয়ে যাবেন, Fickle minded? হ্যাঁ সংসারে মন থাকবে না আর কি। বেশ, আপনার সংসার সুখের হোক, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এটা মানেন তো? একদম। এবং সেই রমণী যদি বাড়িতে থাকেন, টাকা পয়সার চিন্তা না করেন, তাহলে আরো সুখের হয়, হ্যাঁ এটাই আপনি বলছেন। আর বাবা মাকে এদের টর্চার না করে। আপনি একটা ইচ্ছে পূরণ করে ফেলেছেন বাবার জন্য, হ্যাঁ তাই তো? এবার মায়ের জন্য। তাই নাকি? কি ইচ্ছেটা কি? ইচ্ছেটা হলো মা যেহেতু খুব আনফিট হয়ে যাচ্ছে দিন দিন, মানে মোটা ওয়েট গেইন করে ফেলছে, আর মা তো বাইরে সাইকেলিংটা করতে যেতে পারে না, টাইম হয় না, তো জিম করার মানে সাথে যদি সাইকেলিংটা করতে পারে তো তাই জন্য একটা জিম সাইকেল গিফট করতে চাই। জিম সাইকেল, যেখানে মা শরীরচর্চা করবে। হ্যাঁ। মা কি খুশি হলেন এই ইচ্ছেটা শুনে? এটা কি আপনার মনে হয়েছিল কোনো এক সময়? আমার এমনি জিম আছে বাড়িতে, কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা নেই। ইনস্ট্রুমেন্টটা নেই না। কোনোদিন কি ছেলেকে বলেছিলেন না ও মন থেকেই বুঝে? ও মন থেকেই বুঝে যায়, মানে আপনার মনের কথা পড়তে পারলো। এইরকম সময় আপনার কি মনে হয় মা হিসেবে? নিজেকে খুব প্রাউড, মানে ভীষণ প্রাউড লাগে, গর্ব হয় নিশ্চয়ই। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য জিম বাইক, জিম বাইক বা জিম সাইকেল যাই বলেন। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন পারলেই তৃতীয় প্রশ্নের দরকার হবে না। এখনো বাবা মার থেকে কোনো সাহায্য নেওয়া হয়নি, অতএব দুটো সাহায্য পাওয়া যাবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই, দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন দেখা যাক। ছবি দেখানো হলো, শেষে একটা পোস্টার এলো। এই পোস্টারটার মধ্যে সিংহ, সিংহী আছে, মানুষ আছে, রাইফেল আছে, ছবির নাম লেখা আছে, এবং একটা গন্ডগোলও আছে। আসল যে পোস্টার তার থেকে একটা গন্ডগোল কোথাও আছে, ভুল আছে। সেই ভুলটা কি, সেটাই প্রশ্ন। এই টুপিটা নাকি? সিনেমাটার নামটা তো কি জানা আছে? সিনেমার নাম কি? চাঁদের পাহাড়। ও পয়াকা হয়াকা র, মানে রই তো আছে, বয় শূন্য র আছে। হ্যাঁ, তো কি হবে সেটা? পাহাড় স্পেলিং তো পয়াকা হয়াকা ডয় শূন্য র। তাহলে কি উত্তরটা নেব? একদম। যদি ভুল হয় তাহলে আরো দুটো পড়ে রইল। এইরকম অবস্থায় যদি আপনি আমার জায়গায় থাকতেন কি করতেন? আমি তো টেনশন দিতাম না ফার্স্ট অফ অল। তাহলে উত্তরটা নেব, আমরা দেখে নিই। দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যের সীমানা। আপনি একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন, দ্বিতীয় ইচ্ছে পূরণের দিকে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। এইটা পারলেই আপনি মায়ের জন্য আপনার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা জিম সাইকেল। জিম সাইকেল, জিম সাইকেল আপনি পেয়ে যাবেন। দেখে নি। खेल खेल में, खेल खेल के, खेल खेल ये आ जाएगा। हार जीत से हार जीत के जीत हारना सिखाएगा। आपकी चाल। सब खेल है। দাবা খেলেন আপনি? নিয়ম জানেন? ভালো লাগে খেলতে? ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজের প্রতিটি প্রতিনিধির দাবা খেলা উচিত বলে আপনি মনে করেন?
এই যে দাবা খেলা হচ্ছিল চেস, সেখানে গোলমেলে একটা ব্যাপার ঘটল। ভুল একটা কিছু হলো। ওই ঘোড়াটা মানে সামনে চলে গেল হঠাৎ করে, মানে কি যাওয়া ঘোড়া তো 1, 2, আড়াই যাওয়া উচিত। কিন্তু যদি এটা ভুল হয় তাহলে পড়ে থাকবে আপনার আরেকটা প্রশ্ন, এবং সেটা যদি ভুল হয় তাহলে আজকে আপনার চালটা ভুল হয়ে গেল। উত্তরটা নেব? उत्तर नीलाम। हार जीत से हार जीत के जीत हारना सिखाएगा। একেবারে সঠিক চাল দিয়েছেন আপনি। আপনার ছেলে যে ক্লাস 8-এ পড়ে একটা ডেল্টা সময়ে দাঁড়িয়ে মায়ের জন্য এরকম একটা উপহার, এমন একটা স্বপ্নের পূরণ ঘটালো, একটা অর্জন করলো। আপনার হাজবেন্ড যদি আপনাকে একটা এরকম জিনিস কিনে দিত তাতে আনন্দ হতো, না কিন্তু এটা বেশি আনন্দ। কেন? জীবনের লড়াই করে আমাকে উপহারটা দিল, তাই জন্য। তুই যে আমার সোনা মানি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ। ডক্টর গাঙ্গুলি, আপনি দুটো ইচ্ছে পূরণ, বাবার জন্য মায়ের জন্য, দুটোই ঘটিয়ে ফেলেছেন। আর ছেলে কি চায় এছাড়া? আমি চাই যাতে আমাদের মানে পাড়াতে তো এখন সেরকম ফাংশন বা এইসব তো হয় না, তাই আমার এক্সামটা হয়ে গেলে তো এটা মানে গেট টুগেদার টাইপ অফ করতে চাই। আর সেখানে আমার মা গান করবে আর দিদি নাচবে, মানে এইসবের বাবা অর্গানাইজ করবে, এইসব করতে চাই। আমরা সবাই দর্শক হিসেবে থাকবো। সেখানে খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, পাড়ার গরিব ছেলেরা যারা তাদের ট্যালেন্টকে রিপ্রেজেন্ট করবে। ডক্টর গাঙ্গুলি একটি সামাজিক ইচ্ছে পূরণের কথা ভেবেছেন, শুধু নিজের বাবা মা নয়, নিজের মহল্লাকে নিয়ে, নিজের পাড়াকে নিয়ে ভেবেছেন। ওনার তৃতীয় ইচ্ছে হলো পাড়ার যত প্রতিবেশী আছে তাদের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে একটা অনুষ্ঠান করা, যেখানে উনি সমস্তটা অর্গানাইজ করবেন, আমরা সকলে দর্শক থাকব। এইরকম একটা স্বপ্নের উৎসব হবে, সেই উৎসবটা ঘটিয়ে তোলাই ওনার ইচ্ছে পূরণ, তাই তো? সেখানে খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ। কি খাবারে কি কি থাকবে? খাবারে সেটা পরে আমি আর বাবা বসে। মিষ্টি থাকবে তো? হ্যাঁ, মিষ্টি থাকবে। মিষ্টি একটু খাওয়া যাবে এখন নাকি? একটু মিষ্টি আসুক। আপনি চিনতে পাচ্ছেন খাবারগুলো? চিনতে পাচ্ছেন? যাকে বলে রাবড়ি, জল ভরা তালশাঁস। তৃতীয় স্বপ্নের পূরণের জন্য আপনাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। আপনি এখনো বাবা মার কাছ থেকে কোনো সাহায্য নেননি, তাই প্রশ্নটা আমরা দেখে নেব রাবড়ি খেতে খেতে। তৃতীয় পর্বের প্রথম প্রশ্ন। রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। আমি গরু কার্য মাথায় রেখে, গরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই, দাদা রে কি করি আর কোথায় যাই। কি তৈরি হচ্ছে? এটা একটা রস ফুটছে। আপনি ভেবে নিন, চিন্তা করে নিন।
রস তো তৈরি আছেই দেখতে পাচ্ছি। আপনি মিষ্টি খেতে খেতে ভাবতে পারেন মানে এরম হতে পারে ওখানেই ক্লুটা লুকিয়ে আছে। জল ভরা সন্দেশ। আমি জানি না জল ভরা আপনি কি বলতে চাইছেন? জল ভরা কি এরকম ভাবে তৈরি হতে পারে বলে আপনার মনে হয়? মা বাবা সাপোর্ট নিতে পারেন, কিন্তু এখনো দুটো সাপোর্ট আপনার বাকি। আপনি যদি মনে করেন না আমি নিশ্চিত নই, বড়দের সাহায্য নিতে হবে, তাহলে আপনি বাবার কাছে যেতে পারেন। ডক্টর গাঙ্গুলি বাবার সাহায্য চাইছেন, তাহলে বাবার কাছে উত্তরটার জন্য ফিরে যাই, জিজ্ঞেস করুন। খেজুরের রস থেকে পাটালি তৈরি হচ্ছে। পাটালি মানে পাটালি গুড়? হ্যাঁ, গুড়। বাবা বলছেন খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি হচ্ছে। আপনি উত্তরটা কি নিচ্ছেন? আমাদের হাত পা বাঁধা, কারণ প্রত্যেক খেলার নিয়ম থাকে। উত্তর ঠিক হলে আমরা বলি হ্যাঁ, উত্তর ভুল হলে আমরা বলি না, হলো না। আমরা এবার জেনে নিই উত্তরটা। যদি খারাপ লেগে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে বলবো যে আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই মুহূর্তে আমি যে এতটা সময় নিচ্ছি, আপনার কি মনে হচ্ছে আমার সম্পর্কে, আমার লোকটা সম্পর্কে? কিছু মনে হয়নি, তবে একটাই বলতে চাই, এত চাপ দেবেন না প্লিজ। আমি আপনাকে ভালোবাসি। থ্যাংক ইউ। আপনার মেধাকে ভালোবাসি, আপনার প্রজ্ঞাকে ভালোবাসি। আরে বলুন না মশাই, উত্তরটা কি? এই বলুন তো দেখিনি। ও যেমন চিটে ঘুরে পিঁপড়ে পড়লে, ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না, ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না, গোলে মালে পিড়ি করো না। ডক্টর গাঙ্গুলি, আপনি একেবারে সঠিক 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 উত্তর দিয়েছেন। বাবা মার স্বপ্ন পূরণ করতে করতে আপনি প্রতিবেশী, পাড়া প্রতিবেশীর কাছে চলে গেছেন। সেই স্বপ্ন পূরণের জন্য আপনাকে এবার দ্বিতীয় একটি প্রশ্ন আসবে, কিন্তু সেই প্রশ্নটির উত্তর আপনাকে একলাই দিতে হবে। শুধু একলাই দিতে হবে তা না, আপনাকে একলাই আমার সামনে বসতে হবে। আমি আর আপনি, অন্য কেউ থাকবে না। ওকে একা থাকতে দেন, আমি আছি ওর পাশে, এবং আমি চাইবো উত্তরটা পারুক। আপনি কি মা বাবাকে ছাড়া থাকেন না কখনো? না, থাকি রাত্রিরে, দিদি আর আমি শুই। এবার ধরুন পেট ডগটাকে নিয়ে দিদি বাইরে গেছে, আপনি বাড়িতে একলা, তখন আপনি কি করেন? আমি বসে বসে ড্রয়িং করি। একা থাকলে কি এরকম মনে হয় যে এই ঘরে আপনি বসে আছেন, ওই ঘরে কেউ হাঁটছে চলছে? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ। এরকম পরিস্থিতিতে পড়েছেন আপনি কখনো যে চারপাশটা একটু অন্ধকার হয়ে আছে? অন্ধকারকে আপনি পছন্দ করেন না? তো আমার জানার ইচ্ছে, অন্ধকারকে ভয় করেন কেন? অন্ধকার তো আসলে আলোর উৎস। অন্ধকার না থাকলে আলোকে আমরা চিনতে পারতাম না। সেই সব তখন মাথায় আসে আমার। সেই সব মাথায় থাকে না তখন? কি মনে হয়? ভূত? ভূতে বিশ্বাস করেন নাকি আপনি? ভূতে বিশ্বাস করেন? ভূত আছে নাকি? কি সব বাজে কথা বলছেন আপনি? যেমন আলো আছে, অন্ধকারও আছে, ভগবানও আছে। এই আলো এত কমে যায়, আলো কমাবেন না, ও ভয় পায়। এটা কি করছেন? ডক্টর গাঙ্গুলি, ভয় পাবেন না, ভয় পাবেন না। এই ডক্টর, আরে কি আশ্চর্য! ভূতেরা যেখানে আছেন থাকুন, আমরা কিন্তু তোমার মনের ভেতরে যে একটা ভূত বাসা বেঁধে আছে সেটাকে তাড়ানোর জন্যই তোমার সঙ্গে মজা করছিলাম। মানুষ যখন নিজের মনের ভেতরে একটা ভূত তৈরি করে তখন তাকে হাতে করে ওরকম আসে। আমরা সেটাই মজা করে তোমার সঙ্গে খেলতে চাইছিলাম। এখন যে তুমি ঠিক হয়ে গেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খেলে ভালো লেগেছে? হ্যাঁ, আচ্ছা বসুন বসুন। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে ফেলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, আর একটাই সাহায্য পড়ে আছে। তৃতীয় পর্বের দ্বিতীয় প্রশ্নটা দেখে নি কি অপেক্ষা করে আছে।
দেখা যাক। पिंग पोंग पाड़े का चिंग दादा हूँ, आवारा ख्वाबों का शहजादा हूँ। लाओ फलक से रख ला के दो, प्याला पीने पे आमादा हूँ। थोड़ा पारा भरो, प्याला सारा भरो, प्यासा ना रखना मुझे। शाम परोसी है, चांद परोसा है, कोई कमी ना रहे। अरे झोंका लगा के ओ डार्लिंग नाम मेरा रख ले जरा, अरे चख ले जरा। My name is रणवीर चिंगा। চপস্টিক্স। চাউমিন কিসের দ্বারা খাওয়া হচ্ছে? চপস্টিক্স। এটা আপনার উত্তর বলে মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি চাইনিজ লোকেরা খায়, কারণ চামচ দিয়ে স্পুন দিয়ে খেলে প্লেটে টুংটাং আওয়াজ হয়, তো ওরা এই আওয়াজটা ঠিক পছন্দ করে না। সাইলেন্সে খেতে ওরা ভালোবাসে, চপস্টিক্স দিয়ে খায়। আপনি যেরকম কনফিডেন্টলি বলছেন, মনে হচ্ছে আপনি উত্তরটা জানেন। হ্যাঁ হ্যাঁ জানি, এটা চপস্টিক্স। আমরা দেখে নিই আপনার উত্তরটা ঠিক না ভুল। अरे झोंका लगा के ओ डार्लिंग नाम मेरा रख ले जरा, अरे चख ले जरा। My name is रणवीर चिंगा। আপনি ডক্টর গাঙ্গুলি একেবারে 100% ঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য অপেক্ষা করে আছে তৃতীয় পর্বের তৃতীয় প্রশ্ন। প্রশ্নটা শক্ত, আপনি চাইলে একটা সাহায্য নিতে পারেন। আমরা প্রশ্নটা কি দেখে নেব না একটু দম নিয়ে নেব? দেখেন। ডক্টর গাঙ্গুলি চাইছেন চট করে প্রশ্নটা দেখে নিতে। তৃতীয় পর্বের তৃতীয় প্রশ্ন। সাল এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক বিখ্যাত দেশনায়ক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বাবা জানকীনাথ ছিলেন পেশায় আইনজীবী, তাই তার ছোটবেলার বেশ কিছুটা অংশ কেটেছিল এই বাড়িরই এই গলিতে, এই বারান্দায়, এই দালানে, এই সিঁড়িতে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো রে গানটা তো একটা বাড়ি দেখানো হয়েছে, বাবার নাম বলা হয়েছে, বাবা কি করতেন বলা হয়েছে, পেশাটা নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি জিজ্ঞেস করছি, আপনি কি পুরো ছবিগুলো দেখেছেন? পুরো ইনফরমেশনগুলো শুনেছেন? চাইলে হেল্প নিতে পারেন, হেল্প নিলে পরবর্তীকালে আর হেল্প পাবেন না, কিন্তু যদি প্রশ্নটা ভুল হয় আপনি ছিটকে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন যে যদি তোর ডাক শুনে? আমার তাই ডাউট হচ্ছে। গানটা আসলে বলতে চাইছে যে তোমার হেল্প নেওয়ার দরকার নেই, একলা চলো, এবং একলা চলে তোমার মন যেটা বলছে, যে উত্তরটা সেটা বলো। নেতাজি। ডক্টর গাঙ্গুলি বলছেন নেতাজি। উত্তরটা নেব? আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি। This is Subhash Chandra Bose speaking to Indians in East Asia. My countrymen in East Asia, while I am in Tokyo, I desire to address a few words to you, and I have no doubt that you will give them due consideration. In the first place, I desire to thank you most heartily for the warm and enthusiastic welcome that you have given me on the occasion of my public appearance in East Asia. ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। चलो दिली पुकार के, कौमे निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा, लहराए जा। कदम कदम
উত্তরটা আপনি নিজেই সঠিক দিয়েছেন। তাহলে কি স্বপ্ন পূরণ হলো? তাহলে পাড়ার বন্ধু বান্ধবদের নিয়ে একটা সুন্দর খাবারের তালিকা করে বাবা সমস্তটা আয়োজন করে দেবে। দিদি খুব সুন্দর নাচতে পারেন, গাইতে পারেন। গাইতে পারেন না, কিন্তু আপনি আপনার বাবা মাকে শুধু নয়, সঙ্গে নিতে চান প্রতিবেশী, পাড়া, স্লাম চিলড্রেন, এদের নিয়ে একটা আয়োজন করতে চান, একটা উৎসবের, যার আয়োজনের পেছনে আমাদের খানিকটা হাত থাকবে। সেই হাত কিভাবে থাকবে সেটা এক্ষুনি জানতে পারবো। একটা গিফট চেক আসছে, সেটা আপনার হাতে আমরা তুলে দেবো। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথার এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। মিস্টার গাঙ্গুলি বলে আপনাকে অনেকক্ষণ থেকে ডাকছি। আপনার নিশ্চয়ই ভেতরে একটা আনন্দ হচ্ছে, কেননা এই গাঙ্গুলি এই শব্দটা আমাদের কাছে একটা অন্য উন্মাদনা, একটা উত্তেজনা তৈরি করে, একটা গর্বও তৈরি করে। সৌরভ গাঙ্গুলি। তা আপনি যে ওই সারনেমের অধিকারী, এটা ভেবে আপনার গর্ব হয়? খুব গর্ব হয়, কারণ সৌরভ গাঙ্গুলি হলো আমার মানে সব থেকে বড় আইডল। মিস্টার গাঙ্গুলি যে তোমার আদর্শ একজন পুরুষ, তুমি যে ওনাকে ভালোবাসো, ওনার সঙ্গে দেখা হয়েছে কোনো? সৌরভ গাঙ্গুলি না। দেখা হলে ভালো হতো? খুব ভালো হয়। কিন্তু উনি তোমার কথা খেয়াল রাখেন, আমি জানি উনি তোমার জন্য কিছু উইশ করেন, তোমাকে কোনো কথা বলেন, আমরা সেটা দেখে নেব। হ্যালো স্নেহার্ঘ্য, আমি তোমার আশার কথা শুনেছি। আমার তোমার প্রতি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তুমি কোনো না কোনো দিন তোমার বাবা মার স্বপ্ন পূরণ করবে। তোমার সাথে নিশ্চয়ই কোনো না কোনো দিন দেখা হবে। আর হ্যাপি প্যারেন্টস ডেতে তোমার জন্য অল দ্য ভেরি বেস্ট। ভালো থেকো, গুড বাই। এখন তোমার সৌরভ গাঙ্গুলির আশীর্বাদ সঙ্গে আছে, বাবা মার আশীর্বাদ সঙ্গে আছে, আর আমাদের আশীর্বাদ তো রয়েছেই। আমি তো ছাড়তেই চাইছি না তোমাকে, কিন্তু আপনার কাছে জেনে নিতে চাই, এই চতুর্থ পর্বে আপনি যে প্রশ্নগুলির উত্তর দেবেন, সেজন্য আপনি ইচ্ছে পূরণ ঘটাবেন। সেই ইচ্ছে পূরণটা কি? সেইটা হলো, সেটা আমারও খুব পছন্দের, বাবারও খুব পছন্দের। সেটা হলো একটা নিউ মোটরসাইকেল। বাবা, সে তো বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার, সেজন্য তো বিরাট উত্তর দিতে হবে। দিতেই হবে, ওই জন্যই তো আমি 4th রাউন্ডে এলাম এত কষ্ট করে। বাহ, তো 4th রাউন্ডের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি আয়। মিহিদানা পুলি পিঠে, জিবে গজা মিঠে মিঠে আছে যত, সেরা মিষ্টি আসে দেখো, এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি। ও রে দেখেছি আমরা, শুনেছি আমরা, আমরা জানতে চাইছি ডক্টর গাঙ্গুলি আপনার কাছে কি কি মিষ্টির নাম করা হয়েছে? জিবে গজা। সবকটা মিষ্টির নাম বলতে হবে। মিহিদানা। মিহিদানা বলছো? তারপর কি বলছেন? কটা মিষ্টির নাম আছে ছোট? যে কটা আছে সেই কটাই বলতে হবে। মিহিদানা, জিবে গজা বলেছেন আপনি, আর যদি না বলতে পারেন তাহলে খেলাটা আজকে এখানে শেষ হবে। এখানে সামনেই ছবিটা রয়েছে। ছবিতে তো ক্লিয়ারলি দেওয়া নেই। ক্লিয়ারলি ওখানে যা আছে এখানেও তাই আছে। আগে যা বলা হয়েছে সেটা থেকেই বলতে হবে। মন্ডা মিঠাই, তারপরে জিবে গজা, মিহিদানা। মন্ডা মিঠাই, জিবে গজা, মিহিদানা, আর আর তো সময় দেয়া যাবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না দাঁড়ানো যাবে না ডক্টর গাঙ্গুলি।
মিহিদানা, জিবে গজা, রসগোল্লা, এক ধরনের মিষ্টির নাম বলেন। মন্না মিঠাই। মন্না মিঠাই তো বলেছে, সেটা তো গ্রহণ মন্না মিঠাই, করেছে। জিবে গজা, মিহিদানা, আর কি বললাম? বলেছে, আরেকটা কি বললাম? এগুলোই বলেছে। কি হবে? আর আমাদের হাতে সময় না 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 না, রসগোল্লা, জিবে গজা, মিহিদানা, মন্না মিঠাই আর আর ল্যাংচা। মন্ডা মিঠাই, জিবে গজা, মিহিদানা, ল্যাংচা। আমরা দেখে নেব ডক্টর গাঙ্গুলি কোনোভাবে ঠিক বললেন না ভুল বললেন। আমরাও উৎকণ্ঠিত, জানতে চাই এই যে মিষ্টির নামগুলো উনি বললেন সেগুলো ঠিক না ভুল। আমরা দেখে নিই উত্তরটা কি। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি আয়। মিহিদানা, পুলি পিঠে, জিবে গজা, মিঠে মিঠে আছে যত, সেরা মিষ্টি আসে দেখো এলো বৃষ্টি। পুলি পিঠে। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আপনি যে উত্তরটা দিয়েছেন ডক্টর গাঙ্গুলি সেটা ভুল। আপনি পুলি পিঠে বলেননি, তার বদলে ল্যাংচা বলেছিলেন, তাই এই খেলাটা এখানেই শেষ হয়ে গেল। আমরা চেয়েছিলাম আপনি জিতুন, কিন্তু আমরা পারলাম না। আপনার সঙ্গে সঙ্গে আমরাও দুঃখ পেলাম। খেলায় হার জিত আছে, এটা নিয়ে ভাববেন না, সামনে এগিয়ে আসুন। এইরকম ছেলে মেয়েদের নিয়ে, বাবা মাদের নিয়ে দেখা হবে আগামী সপ্তাহে ঠিক রাত্রি 10টায়, বৃহস্পতি, শুক্র, শনি। হ্যাপি প্যারেন্টস ডে।